বর্তমান সময়ে অনেকেই আছে যারা ইসলামের ব্যানার লাগিয়ে তারা মুসলিম উম্মাকে ধোঁকার ভিতর ফেরার জন্য, মাথায় টুপি পরানোর জন্য, তারা ধোঁকার ভিতরে রেখে মানুষকে বোকা বানানোর জন্য তারা বলে বেড়ায় না ওলি বলে কিছু নাই, আউলিয়া বলে কিছু নাই। আমি আমার ছোট্ট ক্ষুদ্র ভাষায় তাদেরকে বলে, ও ভাইজান, তুমি যদি বলো ওলি নাই, ওলি নাই, আউলিয়া বলে কিছু নাই, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার এখনো জ্ঞান পরিপূর্ণ হয় নাই? কোরআন হাদিস খুলে দেখো। ও দুনিয়ার মানুষ, যারা বলে ওলি নাই, যারা বলে আউলিয়া নাই, আমি আমার ছোট্ট জ্ঞানে যেটা বুঝতে পেরেছি তাদের এটাই বলি, আর আমি সর্ব জায়গায় এটাই বলি। ওলি শব্দটা আল্লাহর নবী হাদিসে পাক, হাদিসে কুদসিতে ব্যবহার করেছেন। আল্লাহর নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান, এখানে ওলি শব্দ ব্যবহার করা হয়েছে। সূরা ইউনূস 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ এখানে আউলিয়া শব্দ ব্যবহার করেছেন, ঠিক কি না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যারা ইসলামের ব্যানার লাগিয়ে মুসলিম উম্মাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় তাদেরকে আমি বলি, ও ভাইজান, তুমি যদি বলো ওলি নাই, আমি বলবো তুমি হাদিস মানো না। যদি তুমি বলো আউলিয়া নাই, আমি বলবো ভাইজান তাহলে তুমি কোরআন মানো না। আগে তুমি কোরআন হাদিস মানো, তারপরে তোমার সাথে কথা। আল্লাহ বলেছে, ক্বালু সালামা, আমি তোমার উপরে শান্তি এবং দোয়া করে গেলাম আল্লাহ যেন তোমাকে সঠিক জ্ঞান দেয় ওলিদের পছন্দ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, অল্প সময়ের ভিতরে আমার কথা শেষ করব। আমি আপনাদের হাত না ধরে পায়ে ধরে বলবো, আমরা যদি আমাদের টার্গেট পূরণ করতে চাই, আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, আমরা যদি মদিনাওয়ালার আশিক রাসূল যদি হতে চাই, জেনে রেখে দেন, মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আযানচি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ওই টার্গেট পূরণের জন্য কোরআন হাদিস রিচার্জ করে করে আমাদের সামনে কিছু পয়েন্ট তুলে এনেছেন। আমরা যদি ওই কাজগুলো, ওই আমলগুলো করতে পারি, তাহলে আমাদের টার্গেট পূর্ণ হয়ে যাবে আর আল্লাহর দয়ার জান্নাতে আমরা চলে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।